যদি আপনাকে কোনো পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়, যদি আপনাকে কোনো পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়, মনে করেন আপনি একটা প্রাইভেট হাসপাতালে ডক্টর দেখিয়েছেন, আপনাকে অনেকগুলো টেস্ট দিয়েছে। এই টেস্টগুলো আপনারা কোথায় করাবেন কম খরচে? আপনাকে 10,000 টাকা টেস্ট দিয়েছে, আপনি অসহায় গরিব মানুষ। এখন এই টেস্টগুলো আপনি কোথায় থেকে করাবেন? কোন হাসপাতালে যাবেন? এবং আপনার প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার একটা ডাকাত, একটা প্রাইভেট হাসপাতাল একটা ডায়াগনস্টিক সেন্টার একটা ডাকাত, একটা ফুল অ্যাবডোমেন ফুল অ্যাবডোমেন কালার ড্রপের একটা আলট্রাসোনোগ্রাম 2,000 থেকে 2,500 টাকা নিয়ে যায়। আর আপনি এটা কিন্তু আপনি পিজি থেকে সর্বোচ্চ 500 আর আপনার নর্মালটা 300 টাকা করাইতে পারবেন। তাহলে আমি বলবো, যদি আপনি প্রাইভেট হাসপাতালে যদি কোনো ডক্টর দেখান, যদি পরীক্ষা নিরীক্ষা দেয়, তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আজই চলে আসুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পিজি হাসপাতাল, অনেকে বিএসএসএম হিসেবে চিনে। এখানকার চিকিৎসা সেবার মান এবং পরীক্ষার মান খুব গুণগত ভালো। যদি বাইরে আপনাদের কারো টেস্ট দিয়ে থাকে, পরীক্ষা দিয়ে থাকে, আপনারা কিন্তু অনায়াসে আপনি প্রেসক্রিপশনটা নিয়ে আসলে আপনারা কিন্তু করাতে পারবেন। এই টেস্টগুলো পিজি থেকে করাতে পারবেন। এই পিজিতে টেস্ট করতে গেলে কখন আসবেন? অবশ্যই সকাল সকাল চলে আসবেন, সকাল 7টা বা 7:30টার সময় এসে সিরিয়াল মেনটেন করে কিন্তু আপনি ব্যাংকে টাকা জমা দিয়ে আপনি অনায়াসে প্রসেসিং করে আপনি কিন্তু টেস্টগুলো করাতে পারবেন। কেননা শুনেন, যে দেখা যাচ্ছে আপনি গরিব মানুষ, আপনি একটা প্রাইভেট হাসপাতালে একটা ডক্টর দেখাচ্ছেন, দেখা যাচ্ছে আপনার ডক্টরের ভিজিট কত টাকা নিব? সর্বোচ্চ 1,000 টাকা। কিন্তু আপনাকে যে টেস্ট গুলো দেবো, এতগুলো টেস্ট দিবে, এতগুলো টেস্ট দিয়ে আপনাকে শেষ করে দিবে। ঠিক আছে? কারণ কেন আপনাকে এতগুলো টেস্ট দিবে? কারণ যে ডায়াগনস্টিক সেন্টারে ডক্টর বসেছে, তার যে একটা পার্সেন্টেজ থাকে, সে পার্সেন্টেজ নিবে। ঠিক আছে? কারণ ডক্টর দেখানোর পরে কিন্তু ডক্টর টেস্ট দিবে, কারণ এই ডায়াগনস্টিক সেন্টারটা কিন্তু পরিচালনা করে ডক্টররা। ঠিক আছে? কারণ তারা কিন্তু একটা ডাক্তার দেখালে অবশ্যই টেস্ট দিবে। তো আপনি ডক্টরে বলবেন যে স্যার এই টেস্ট গুলো আমি পিজিতে করবো, পিজিতে করলে আমার ভালো হবে, পিজিতে আমার লোকজন আছে, আমার আত্মীয় স্বজন আছে, এরকম বলে আর পিজি থেকে টেস্ট গুলো করাইবে। ঠিক আছে? তো অনেকে আপনার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যে ভাই বাইরের টেস্ট গুলা যে দেয়, এই টেস্ট গুলা কি আমরা পিজিতে কোনো ডক্টর না দেখে কি টেস্ট করতে পারবো কিনা? হ্যাঁ, জি। আর এই টেস্টটা তাহলে আপনি কি করতে হবে? তো আমাকে গতকালকে আমার এক বোন কমেন্ট বক্সে কমেন্ট করছে যে ভাই আমি যে পিজিতে আসবো, পিজিতে আসার পরে আমার কি টেস্ট করানোর জন্য কি কোনো টিকিট কাটতে হবে কিনা? কোনো টিকিট কাটতে হবে না। জি না বোন, আপনি পিজিতে এই টেস্ট করতে গেলে, কোনো টেস্ট করতে গেলে আপনার কোনো টিকিট কাটতে হবে না। আপনি কি টেস্ট করাবেন? যদি রক্ত টেস্ট করেন, তখন আপনি যে কাগজটা ডাক্তার লিখে দিয়েছে প্রেসক্রিপশনটা নিয়ে আপনি ওই ল্যাবে চলে যাবেন। ল্যাবে যাওয়ার পরে তারা আপনাকে একটা ভাউচার দিব, ভাউচারটার টাকাটা, সমপরিমাণ টাকাটা আপনি কি করবেন? আপনি ব্যাংকে জমা দিবেন। ব্যাংকে জমা দেওয়ার পরে আপনি স্যাম্পল দিবেন। আপনি কিন্তু এইভাবে কিন্তু ঢাকা পিজি হাসপাতালে আপনি কিন্তু এই টেস্ট গুলো করাতে পারতেছেন কম খরচে, খুবই কম খরচে করাতে পারতেছেন। কারণ কেন আপনারা অযথা প্রাইভেট হাসপাতালে এত টাকা খরচ করবেন? তো যাই হোক, আমার এই চ্যানেল থেকে আপনারা ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। অনেকে অনেক কমেন্ট করেন যে বিভিন্ন টেস্ট গুলো কত টাকা রেট। আসল কথা কি, এগুলো দেখতে গেলে আমার অনেক মানে রিচার্জ করতে হবে, এই সময় আমার কাছে নাই। কিন্তু আপনারা টেস্ট গুলো অনায়াসে করতে পারবেন। ঠিক আছে? আর যারা নিয়ে আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই আমার এই পেজটি ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের এক সময় দেখবেন আমার ভিডিওগুলো কাজে লেগে গেছে। আর অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করেন। বারবার বলছি, ভিডিওটা শেয়ার করেন, মানুষের কাছে পৌঁছে দিলে দেখা যাচ্ছে মানুষের উপকার আসবে। আর যদি আপনারা মেডিকেল তথ্য আরো জানতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন। আমি যথাসময় আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন, আমি ভিডিও তৈরি করতে করতে আমার আরেকজন একটা দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাইছে যে আসসালামু আলাইকুম ভাই, যে আমি একজন পিজিতে ডক্টর দেখাবো কিভাবে। দেখেন, আপনার এই ভিডিও তৈরি করতে করতে আমাকে একজনে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছে। ঠিক আছে? তো যাই হোক, আমার ভিডিও যারা দেখতেছেন, আমি বলবো আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালাম।